ভূমিকম্পে ঢাকার বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে। সেখানে আছেন আরেক সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, এই মুহূর্তে বাড্ডায় মানুষজনের মধ্যে আপনি কেমন আতঙ্ক দেখতে পাচ্ছেন এবং সেখানকার ভবনগুলোর কি অবস্থা? সকাল 10:38 যে ভূমিকম্পর ঘটনাটি ঘটে 5.7 মাত্রা যে ভূমিকম্পটি, সেই ভূমিকম্পের পরবর্তী এখানে স্থানীয় মানুষজন জড়ো হয়েছে, আতঙ্কিত হয়ে তারা এখানে জড়ো হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা ভূমিকম্পের কথা জানতে চাইব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হ্যাঁ, সকাল 10:38 যখন ঘুম থেকে উঠি, তখন যে বিল্ডিংয়ে ছিলাম, তখন মানে বিল্ডিং এতটা অনুভূতি হইলো, মানে এতটা কাঁপাকাঁপি হইলো, মনে হচ্ছিল যে আজকে আর বাচ্চাটা হবে না আমাদের, এরকম আর কি। তো পরে সবাই সিঁড়ি থেকে নেমে গেলাম, চারিদিকে শব্দ পেলাম যে মানুষ সবাই রাস্তায় নেমে আসছে। তারপরে এই সবার মধ্যে আতঙ্ক ভয় সৃষ্টি হলো আর কি। সবাই মানে কেউ বাসায় আর যাচ্ছে না, সবাই রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, এই আর কি। এই ভবন তো মানে বেশিরভাগ মানুষ বলতেছে যে আগের এরকম মানে ছিল আর কি, কিন্তু আসলে এখন সত্য কতটুকু মিথ্যা কতটুকু এখনো যাচাই বাছাই করলে বোঝা যাবে আর কি। ভাই আমার এখনো পাও কাঁপতেছে। আমি ব্যাংকসিতে বসে আছিলাম তো, এখনো পাও কাঁপতেছে। আমার পাওগুলা এখনো এভাবে কাঁপতেছে, এভাবে কাঁপতেছে। মানে সহ্য করতে, দাঁড়ায় থাকতে পারতেছি না, খুবই সমস্যা হচ্ছে। ওই বিল্ডিংটা সম্বন্ধে আমার ধারণা নাই ভাই। দেখে তো ভাই হেলে গেছে, অনেকটা হেলে গেছে। এর আগে থেকে মানে এই বিল্ডিংটা এরকম ছিল না। জি, আসসালামু আলাইকুম। আপনারা নিচ দিকে প্রথমে খেয়াল করবেন, দেখেন নিচের যেই ফাঁকা অংশটা, এটা আর উপরের